যে সমস্ত ব্যাংকগুলোকে সিলেক্ট করা হয়েছে একীভূত করার জন্য, তো এগুলো তো সরকারই বলতেছে এগুলো আসলে দুর্বল, এগুলোর অ্যাসেট কোয়ালিটি ভালো না, এদের ক্যাপিটাল নাই, প্রভিশনিং শর্টফল, ক্যাপিটালের ইনফরমেশনগুলো অবশ্য দেয় না সরকার। ফরেন্সিক অ্যাকাউন্টিং করে যেটা দিয়েছে সেটা হচ্ছে তাদের অ্যাসেট কোয়ালিটি সম্বন্ধে। অ্যাসেট কোয়ালিটি তো ইভেন বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ছিল 25%-এর মতো, ওইটা এখন অ্যাসেট কোয়ালিটি ওদের খারাপ দেখা যাচ্ছে মোর দ্যান 90%। তো সুতরাং এই অবস্থায় ব্যাংকগুলোকে মার্জার করা হলে এগুলো কি যে বড় ব্যাংক হবে তার তার নিশ্চয়তাটা কি? এটাগুলো যে ভালো ব্যাংক হবে তার নিশ্চয়তার কথা পরে বললাম। কারণ এগুলোর মানে সবগুলোরই ক্যাপিটাল নেগেটিভ, আপনার অ্যাসেট কোয়ালিটি ইজ ভেরি পুয়ার। এই সবগুলো আপনার আপনার কি বলে জিরোকে যদি একসাথে করলে তো জিরোটাই হবে, এটার ভালোটা কি হবে? এখন আমি বুঝি না সরকারের এত সদিচ্ছা কেন এগুলো নিয়ে। তো সরকারের নিজের ব্যাংকগুলোকে ঠিক করে না কেন? সোনালী অগ্রণী জনতা এগুলো ঠিক না করে এগুলো নিয়ে সে লাফালাফি করতেছে কেন? এবং এগুলোর জন্য আমরা যেটা প্রথম থেকে আমি যেটা বলি আর সেটা হচ্ছে যে এগুলোকে এইভাবে তো মার্জার করার মাধ্যমে আপনি আপনি কি রিফর্ম করবেন, তাই না? তো 0+0 তো জিরোই হবে। তো বরঞ্চ আমরা যেটা প্রথম থেকে বলছিলাম, এই এত এত ব্যাংকের লাইসেন্স দেওয়া হলো, তাই না? তো সুতরাং এগুলোর জন্য একটা মার্কেট মেকানিজম রাখা হচ্ছে, যেখানে মার্কেটই ঠিক করে নেবে যে আমাদের কতটা ব্যাংকের দরকার। বরঞ্চ সরকার একটা এক্সিট পলিসি করতে পারে যে ঠিক আছে আমার লাইসেন্স বেশি দেওয়া হয়ে গেছে। সেটা নিয়ে কিন্তু আমরা একাধিক আলোচনা করেছি যে হ্যাঁ, আপনার এক প্রবলেম আরেক প্রবলেমের সাথে দিয়ে আরো আরো প্রবলেম ক্রিয়েট আরো করার প্রবলেম চাইতে ক্রিয়েট করে আপনাকে আমি আমার। আন্তর্জাতিক ভাবে আমরা বহু বহু জায়গায় দেখেছি যে আপনার প্রতিদিন কিছু না কিছু আপনার ব্যাংক যারা কোয়ালিটি কাজ করতে পারছেন তারা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারা বের হয়ে যাচ্ছে। তো তো সুতরাং তো আমাদের দেশের সমস্যা কোথায়? কেন তাদেরকে আপনার বছরের পর বছর টাকা ছাপিয়ে ভর্তুকি দিয়ে তাদের বাঁচিয়ে রাখতে হবে? না, সেটাই তো আমারও প্রশ্ন যে এইভাবে তো এরকম দুর্বল ব্যাংকগুলোকে এইভাবে আপনার, আর তাছাড়া সরকার থেকে যে টাকা ছাপিয়ে যে আপনার আপনার লেন্ডিং করে এগুলোকে বাঁচিয়ে রাখার তো কোনো মানে নেই। আপনি একটা একটা এক্সিট পলিসি করেন, তারপর মার্কেটে ঠিক করে নেবে যে কয়টা বেঁচে থাকবে কয়টা বেঁচে থাকবে না, তাহলে সরকারের টাকা পয়সারও নষ্ট হওয়ার ব্যাপার থাকবে না বা অপচয় হওয়ার ব্যাপার থাকবে না। আর তাছাড়া সরকারের ব্যাংকগুলো তো বিরাট বিরাট ব্যাংক, এবং এগুলো যেগুলোকে আমরা আমরা বলি মানে মানে ইন্ডাস্ট্রিতে যেগুলো একটা বিরাট ইম্প্যাক্ট রাখে, তাই না? আপনার তো সুতরাং ওই সমস্ত ব্যাংকগুলোকে ঠিক করাই আসলে সরকারের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত।